ইটভাটার কালো ধোঁয়া নিঃশব্দে বিষ ছড়াচ্ছে পরিবেশে। এতে ভাটার আশেপাশের এলাকা, নদী, শহরাঞ্চল ও গ্রামীণ জনপদের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ভোলায় ইটভাটায় নির্বিচারে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ, যার ফলে দ্রুত উজাড় হচ্ছে বন ও গাছপালা। অধিকাংশ ইটভাটায় চলছে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই। আইন থাকা সত্ত্বেও বসতবাড়ি, কৃষিজমি, নদীতীর ও পাহাড় ঘেঁষা এলাকায় স্থাপন করা হচ্ছে এসব ভাটা। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত প্রতিবেদনে। সভ্যতার আধুনিকায়ন ও নগরায়নের অংশবিশেষ ইট। দেশের মোট নির্মাণ শিল্পের প্রায় ৮০% ইটের ওপর নির্ভরশীল। কিন্তু মাত্রাতিরিক্ত ও নিয়ম বহির্ভূত ইট ভাটা স্থাপন দিন দিন পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ অধিদপ্তরের যে আইন রয়েছে, গুটি কয়েক ইট ভাটা মালিক ছাড়া এই আইনের তোয়াক্কা না করে দেশের নানা প্রান্তে অবাধে গড়ে উঠছে ইট ভাটা। পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশে 10,000-এর বেশি ইট ভাটা রয়েছে, যার অধিকাংশই অবৈধ। গেল এক দশকে কৃষিজমি, পরিবেশগত সংকটাপন্ন এলাকা, বন, অভয়ারণ্য এসব এলাকায় ইট ভাটা স্থাপন নিষিদ্ধ হলেও ওইসব জায়গাতে নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠছে ইট ভাটা। বেশিরভাগ জায়গায় কৃষিজমি নষ্ট করা হয়েছে। আইন অনুযায়ী ইটের ভাটায় জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারের কথা বলা হয়ে থাকলেও অনেক ইট ভাটায় নিম্নমানের কয়লা ও কাঠ ব্যবহার করা হয়। এর ফলে কেটে ফেলা হচ্ছে গাছ, উজাড় হচ্ছে বন, যা জীববৈচিত্র্যকে মারাত্মক ক্ষতি করছে। প্রতি বছর প্রায় 20 লাখ টন কাঠ পোড়ানো হয় কেবল ইট ভাটার কারণে। আমাদের যে বিভিন্ন ইট ভাটাগুলো যে আছে সেখানে কিন্তু অনেকে কাঠ ইউজ করেন কয়লার পরিবর্তে। এই কাঠ ইউজ করার কারণে ওখান থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হয় এবং এটার মধ্যে কার্বনের কণা থাকে, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, যেটা আমাদের যে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটার কারণে আমাদের যে ফুসফুসের ক্যান্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের যে আসলে লাংসের যে বিভিন্ন ধরনের রোগ, যেমন শ্বাসকষ্টজনিত রোগ, হাঁপানি এবং বুকে ব্যথাজনিত রোগ বাড়তেছে। এটা অবশ্যই কাঠের পরিবর্তে কয়লা ইউজ করা, যেখানে কালো ধোঁয়া নির্গত হয় না এবং পরিবেশের জন্য ভালো। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা ইটভাটা যারা আছে তারা যেন পরিবেশের নিয়ম মেনে আমরা যেন ইটভাটাগুলো পরিচালনা করি এবং এই কয়লার পরিবর্তে যেন কাঠগুলো ব্যবহার না করি। ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি কৃষিজমি থেকে সংগ্রহ করায় প্রতি বছর আনুমানিক 60,000 একর জমির উপরিভাগের মাটি ইট তৈরির জন্য ব্যবহৃত হয়। এর ফলে কৃষিজমির উর্বরতা হ্রাস পায়, ভূমি ক্ষয় বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি ইটভাটার নির্গমন মাটির জৈব উৎপাদন নষ্ট করে উর্বরতা কমিয়ে দেয়। তলাতল বসিয়ে তারা নির্বিচারে ইট পোড়াচ্ছে এই গাছ দিয়ে। এতে আমাদের যেভাবে নষ্ট হচ্ছে আমাদের পরিবেশ। অন্যদিকে ইটভাটার আশেপাশে দেখবেন যে আপনি ফসলি জমিতে ব্যাপক ক্ষতি হয় কৃষকের। কিন্তু নির্বিচারে বন উজাড় করে কিন্তু আমাদের যে পরিবেশে যে আমাদের জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় থেকে আমরা যে রক্ষা পাবো সেগুলো কিন্তু দিন দিন উজাড় হয়ে যাচ্ছে। ইটভাটার চারপাশে যে আমাদের গাছগুলো আছে ওই গাছগুলোতে কিন্তু ফল ধরে না। হ্যাঁ, নারিকেলগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বড়িগুলো ধরছে না এবং সবুজ গাছগুলো দিন দিন মরে যাচ্ছে এই পরিবেশ খারাপের কারণে। আমরা প্রশাসনের কাছে চাই অতি দ্রুত এই লার্কির যেই ইটভাটাগুলো রয়েছে সেগুলো বন্ধ করা হোক। এই ইট ভাটা থেকে নির্গত ধুলো ও বায়ু দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পরিবেশ অধিদপ্তর বলছে, ঢাকার বায়ু দূষণের প্রায় 25 থেকে 30% ইট ভাটা থেকে আসে। ভোলা জেলায় মোট 95টি ইটের ভাটা আছে। এর ভিতরে 71টি বৈধ এবং 24টি অবৈধ ইট ভাটা। এবছর 5 দিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 13টি ইট ভাটার বিরুদ্ধে 30,50,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং আমাদের কার্যক্রম চলমান আছে। এই বছরের অল্প সময়ের মধ্যে, কিছু দিনের মধ্যে আমাদের আরও অনেকগুলো মোবাইল কোর্ট হবে আর জরিমানার পরিমাণও দিতে হবে এবং আমাদের এই কার্যক্রম চলমান আছে। পরিবেশবিদরা বলছেন, বাংলাদেশেও পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ এবং এএসি ব্লক ও কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ালে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। পাশাপাশি সরকারি নিয়ম কানুন কড়া প্রয়োগ ও নজরদারি নিশ্চিত করার আহ্বান তাদের।
অন্যথায় দূষণ নিয়ন্ত্রণে সময়মতো পদক্ষেপ না নিলে ইটভাটার বিস্তার দেশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য আরও বড় সংকট সৃষ্টি করবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।